নমস্কার বন্ধুরা, অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখুন, এই যে কচুগুলো দেখছেন একদম বাগান থেকে টাটকা তুলে আনা। এই কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। তো কড়ার মধ্যে জল দিয়ে কচুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ঠান্ডা জলে কচুগুলো কিছুক্ষণ রেখেছিলাম। তো কচুগুলো ঠান্ডা হয়ে গেলে কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কচুগুলো কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই জন্যই খোসাগুলো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো সমস্ত কচুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আর যেই কচুগুলো একটু বড় সেগুলো একটু কেটে নিচ্ছি। এদিকে কড়ার তেল গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, এটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা কচুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। তো দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রেডি চিংড়ি কচু। তো দেখুন বন্ধুরা, চিংড়ি কচু আমার এখানে রেডি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, কালারটা কিন্তু দেখুন খুবই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আপনারা একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।